হ্যালো এভরিওয়ান, আবারও নিয়ে চলে এলাম রাহুল ব্যানার্জির মৃত্যু নিয়ে কিছু ইনফরমেশন পেলাম, সেগুলো জানানোর জন্য এলাম। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো কয়েকটা ঘটনা, বেসিক ইনফরমেশন যেগুলো না জানালেই নয়। যেমন রাহুল ব্যানার্জির মৃত্যুর পর বেশ কিছু জায়গায় প্রশ্ন উঠেছিল, সেখানে বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন রকম বয়ান দিয়েছেন। যেমন যিনি পরিচালক ছিলেন শুভাশিস মণ্ডল, তিনি বলেছেন যে শুটিংয়ের সময় নাকি মৃত্যু হয়েছে। এদিকে শেখর চক্রবর্তী, যিনি ছিলেন প্রোডাকশন ম্যানেজার, তিনি বলেছেন যে শুটিংয়ের পর রাহুল যখন আলাদা করে তার সহ অভিনেত্রীর হাত ধরে এগিয়ে যায় সমুদ্রের ধারে, তখন তার মৃত্যু হয়। এর সাথে শুটিংয়ের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এদিকে বাবলু দাস, যিনি ছিলেন রাহুলের গাড়ির ড্রাইভার, তিনি বলছেন যে শুটিংয়ের শেষ শটে মৃত্যু হয়। আর রাহুলের যিনি সহ অভিনেত্রী ছিলেন শ্বেতা মিশ্র, তিনি বলেন যে আমরা দুজন একসঙ্গে ছিলাম, একসঙ্গে জলে পড়ে যাই। আর ওড়িশার বালাসোরের যিনি পুলিশ সুপার রাজপ্রসাদ, তিনি বলেন যে নাচের শ্যুট করতে গিয়ে নাকি ডুবে মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত পরিষ্কার নয় যে কোনটা ঠিক কোনটা ভুল। তদন্তের অবশ্যই প্রয়োজন, কোথায় গণ্ডগোল সেটা জানা দরকার। এদিকে রাহুল মৃত্যু মামলায় প্রিয়াঙ্কার পাল্টা চাল, 5 জনের বিরুদ্ধে ওড়িশার তালসারি থানায় এফআইআর। কেন অভিযোগ জানাতে দেরি, কারণ জানালেন কিন্তু অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার নিজে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্যে এবার সরাসরি আইন লড়াইয়ে নামলেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। শনিবার রাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে সঙ্গে নিয়ে ওড়িশার তালসারি থানায় পৌঁছে বিস্ফোরক এফআইআর দায়ের করলেন তিনি। কাঠগড়ায় তোলা হয়েছে টলিউডের প্রভাবশালী প্রযোজনা সংস্থা ম্যাজিক মুমেন্টসের 5 জন গুরুত্বপূর্ণ সদস্যকে। কাদের বিরুদ্ধে প্রিয়াঙ্কার এই এফআইআর? অভিনেত্রীর দায়ের করা অভিযোগে যেসব ব্যক্তির নাম আছে সেগুলো হলো লীনা গঙ্গোপাধ্যায়, যিনি কর্ণধার ছিলেন ম্যাজিক মুমেন্টসের, শৈবাল বন্দ্যোপাধ্যায় কর্ণধার, শুভাশিস মণ্ডল পরিচালক, আর শান্তনু নন্দী ফ্লোর এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন, চন্দ্রশেখর চক্রবর্তী প্রযোজনা সংস্থার ম্যানেজার। অভিযোগের মূল তীর, প্রিয়াঙ্কা তার এফআইআরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলেছেন। যেমন অবৈধ শুটিং, তালসারিতে শুটিং করার জন্য কোনো প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি। 2, নিরাপত্তাহীনতা, ন্যূনতম সুরক্ষা ছাড়াই বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে শুটিং চালানো হচ্ছিল। নাম্বার 3, তথ্য গোপন, ঘটনার পর অভিযুক্তরা পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে সত্য আড়াল করার চেষ্টা করেছেন বলে প্রিয়াঙ্কার দাবি। তো কেন অভিযোগ জানাতে দেরি হলো? তো ঘটনার 1 সপ্তাহ পর কেন এই আইনি পদক্ষেপ? সমালোচকদের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রিয়াঙ্কা নিজে। তিনি জানান যে আমি আমার স্বামীকে হারিয়েছি, যে মানুষটা আমাকে সারা জীবন দিশা দেখিয়েছেন, তার চলে যাওয়াটা আমি ভাবতেই পারিনি। এই তীব্র মানসিক যন্ত্রণা আর বড় ধাক্কার কারণেই অভিযোগ জানাতে দেরি হয়েছে। প্রিয়াঙ্কা সেটা কিন্তু নিজে বলেছে। তো শান্তিলাল মুখোপাধ্যায় ইতিমধ্যেই কলকাতায় মামলা রিজু করেছেন। এবার খোদ প্রিয়াঙ্কার এই পদক্ষেপ টলিপাড়ার অন্দরের সমীকরণ বদলে দিতে চলেছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু নিউজ পড়ছি। তো প্রাথমিক রিপোর্টে জলে ডুবে মৃত্যুর কথা বলা হলেও কেন এবং কার গাফিলতিতে এই ঘটনা ঘটল, সেই সত্যিটা কি এবার প্রকাশ্যে আসবে? কারণ এর আগেও আমরা বহুবার দেখেছি যে আকস্মিক মৃত্যুতে যাদের প্রাণ গেছে তারা কিন্তু কেউ সুবিচার পায়নি। তো এখনও পর্যন্ত অভিযুক্ত প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। প্রিয়াঙ্কার এই লড়াইয়ে আপনি কি তার পাশে আছেন? আমি তো অবশ্যই আছি। আমিও চাই, আশা করি আপনারাও চাইবেন যে প্রিয়াঙ্কা তার স্বামীর মৃত্যুর যেন সুবিচার পায়, আর আমরা এরকম একজন ভালো অভিনেতার মৃত্যুর সুবিচার পাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অনেক অনেক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।